আজকে তোমাকে অলঙ্গ করে নিক্ষেপ করেছে কুয়ায়। এমন একটা সময় আসবে ক্ষমতা তোমার হাতে, এমন একটা সময় আসবে সম্পূর্ণ ক্ষমতা থাকবে তোমার হাতে, যা ইচ্ছা তাই করতে পারবে। এদের অপকর্মের খবর এদেরকে দিবা, কিন্তু ওই সময় তারা বুঝতে পারবে না তুমি যে ইউসুফ অত বড় ক্ষমতাওয়ালা। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়াহুম লা ইয়াশউরুন। তুমি যে ইউসুফ, তুমি যে কত ক্ষমতাবান, তুমি যে এত বড় পাওয়ারফুল একজন ক্ষমতাওয়ালা, এই খবরটাই তাদের থাকতো না। তখন তুমি তাদেরকে বলবা তোমরা না ইউসুফের লগে এমনটা এমনটা করছিলে, মনে আসেনি? কি তারে সান্ত্বনার বাণী দিয়েছেন। এটার সহজ বাংলা হইল এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। বুঝতে পারছেন আপনারা? এখন ইসুফ আলাইহিস সালাম কোথায় আছে? কতক্ষণ জোরে কন। ফালায়া তো গেছে গা 10 ভাই বাইরে গেছে, বাইরে যে গেছে কি অবস্থাটা করে গেছে। সন্ধ্যাটা গুনাইলে যাইছে, সন্ধ্যায় যাইছে, সন্ধ্যা যাইবে আর শহরের মধ্যে কিছু থুতু মুতু লাগাই যাবে, কান্দারটা ভাব ধরবে। আল্লাহ ইসুফরে বাগে গেলেছে, ফলমূল দিয়েছিলাম, খেলাধুলা করতেছিল, কোন সুযোগে তোমার ফুতর লয়ে গেছে গা। সত্য কথা বললে কি জীবন বড় বিশ্বাস করছে না, অহনিয়ার বিশ্বাস করবা। وجاءوا أباهم عشاء يبكون। কান্নার বাহানা ধরে বাবার কাছে বিকাল বেলা গেছে, গিয়া কি কয়? قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ও আব্বাজান, আমাদের আসবাবপত্র, আমাদের সামানপত্র সব কিছু একসাথে করে ইউসুফকে বসায় গেলাম। আমরা 10 ভাই খেলাধুলা করতেছিলাম, ক্রিকেট, আমরা একটু মুসাবাকাত করতেছিলাম, প্রতিযোগিতা করতেছিলাম, দৌড়ের প্রতিযোগিতা, আমরা খেলায় দোলায় মেতেছিলাম। কোন সুযোগে যে তোমার ছেলের বাগে খাইয়া ফেলছে। সত্য কথা বলেছি, জীবন বড়ই তো আমরার কথা বিশ্বাস করছে না, এখন করবা না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوا في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فالصبر جميل والله المستعان على ما تصفون صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جهان مثال محمد जमाल खुदा है कमाल मोहम्मद बलगल हसनत जमीअ खिसालिही रहे मेरे मस्कन हमाली काबा बने मेरे बदफन दियार मदीना बलगल हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। शहीलपुर নোয়াবাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
21তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমার অনেক মহব্বতের পাত্র হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। অনেক ব্যস্ততার ভিতরেও যেভাবেই হোক গত বৎসরও আমাকে স্মরণ করছে, এই বৎসরও স্মরণ করছে। তো গত বৎসর কোরআনে কারীমের 12তম পারা সূরা ইউসুফ তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের আংশিক কিছু আলোচনা আমি করেছিলাম গত বৎসর। তো আমিও জানতাম না যে আমি কোন জায়গায় কোন আলোচনা করছি। উনিও আমার বলছেন যে গত বছর এটা করছিলেন। তো কাজী আংশিক কিছু করেছিলাম, তো এই জন্য বাকি কিছু আলোচনা আরও করার জন্য কোরআনে কারীমের 12তম পারা সূরা ইউসুফের কিছু আয়াত তেলাওয়াত করছি, বাকি কিছু আংশিক আলোচনা করার জন্য। আল্লাহ যদি আমার মতো নালায়েককে তৌফিক দান করে, যে তেলাওয়াত করছি আয়াতগুলোকে সামনে রেখে ইউসুফ আলাইহিস সালামের বাকি কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার নিয়ত করছি। প্রস্তাবিত আলোচনার কোনো দিক আমলের উপযোগী হলে আমার মতো নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনারা রাজি আছেন না? আমার খালাই যাবেন, আপনারা তো বাদিয়া ঘুমাই যাবেন, আমি যাবো। ধৈর্য সহকারে বসুন। আজকে তো তৃতীয় দিন, কালকের পরে আর মনে হয় আপনারা বাড়ি সালাম দিল লেগে ভিতরে। তবে একটু কথা আলোচনা হবে, দোয়াও হবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা হবে আর কি হবে তো না জানে কার জীবনের শেষ মোনাজাত। কথা কোন ঠিক কিনা? না জানি কার জীবনের শেষ মোনাজাত হতে পারে। বেঁচে থাকলে আগামী বছর এমন দিনে প্রোগ্রাম হবে, আমি নাও থাকতে পারি। আগামী দিনে এরকম প্রোগ্রাম হবে, দোয়া হবে, কিন্তু এরকম দোয়াতে আমি অংশগ্রহণ করার সুযোগ নাও পেতে পারি। তো এতটুকু বিশ্বাস রেখে যখন মোনাজাত হবে তো দোয়া করবো, আল্লাহ আমার জীবনের শেষ মোনাজাত যদি হয়ে থাকে আজকে ওই মাফ করে দিলাম। কথা বলা, আগামী দিনের জন্য অপেক্ষা করে লাভ নাই, আজকে ওই কথা বলে। আল্লাহ যদি আজকে মাফ করে দেয় আল্লাহর লস হইবে। কথা বলেন, আল্লাহর কোনো লস হবে না, ঘাটতি হবে না। তবে আমরার কপাল ভালো হবে আল্লাহ যদি আমরা মাফ করে দেন। এই জন্য ধৈর্য সহকারে বসুন। কোরআনে কারীমের যে আয়াতগুলি তেলাওয়াত করছি এদিকে আংশিক কিছু কিছু আলোচনা আমি আপনাদের সামনে করছি। আর এই আলোচনা করতে গেলে বড় রহমাতুল্লাহ 15 দিন তাফসীর করতে তারা দেখো বলে কোনা কারণ বাড়ি শুরুর দিকে লেগে কোনা কদিন করতো 15 দিন লাগায়া বড় যে সূরা ইউসুফের তাফসীর করছে। আর এই তাফসীর কি একদিনে করলে মোটামুটি খারাপ হতো না। তবু বাপরে বাপ, আমরা বড় জোর থেকে দিলে বড় জোর একদিন চলে আসে। আল্লাহু আকবার। তো আলোচনাটা ছিল এরকম যে ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আর মহব্বত ভালোবাসার কিছু মাপকাঠি আছে। সাফার জোরে মহব্বত করেন, মহব্বতের কিছু মাপকাঠি আছে। তার আখলাক, তার চরিত্র, তার বাহ্যিক সৌন্দর্য, তার আধ্যাত্মিক সৌন্দর্য, বিতর্কিত সৌন্দর্য সব মিলে যখন সামনে আসে তখন তার লাগে এমনি মহব্বত।
কি দেখা ঠিক কিনা? একটা মানুষ যত সুন্দর হোক মহব্বত হয়তো না, হের চরিত্র যদি খারাপ হয়। কাজী মহব্বত করার জন্য কিছু বাপ পাঠি আছে। তার আখলাক সুন্দর, তার ব্যবহার সুন্দর, বাহ্যিক সুন্দর, আধ্যাত্মিক সুন্দর, সব মিলিয়ে যখন তার মধ্যে সৌন্দর্য পাওয়া যায় তখন তার জন্য অন্তর থেকে এমনিতেই মহব্বত লাগে, চা ফান খাওয়ান লাগে না, ঠিক কিনা? তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা অনেক মহব্বত করতেন। এই মহব্বতরা আবার বাইরার কাছে বেশি পছন্দ করতেন। বাইরা কি বলে? বাইরা বলে যে আমরা তো জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে লাকড়ি কাটি, লাকড়ি বিক্রি করে এর পরে সংসারের জন্য চাল ডাল জ্বালাগে সব কিছু আমরা কিনে আইনা সংসার চালাই। আমরা মহব্বত করে না, ফাঁকা দা হেরে মহব্বত করে, হ্যাঁ তো কোনো কাজও করে না। এই হিংসা ঢুকে গেল। হিংসা বুঝছে না? বুঝছে? হ্যাঁ, হিংসা করুন সুন্নত, কথা না। হিংসা হাসাদ, হাসাদ যে কথা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। কারো বিরুদ্ধে হিংসা করেন না। হিংসায় কি করে জানে? আগুনে লাকড়ি রেফারে যেভাবে জ্বালা, হিংসায় নেক আমলের এইভাবে জ্বালায়। কেউ সারাদিনে নে হই করছে কুদ্দুর, ইহানা আবার জ্বালাইলা। কথা বুঝছেন না মনে হয়? কাব্বায় কুবাজি হেনই করছিলাম, এখানে আবার হিংসার কারণে জ্বালায় পুরায় শেষ করে দেয়। হিংসা কারে কয়? হাসাদ কারে কয়? কইতাম নি হাসাদ কারে কয়? তামান্নিউ জিওয়াল নি'মাতিল গায়র ওয়া হুসুলি নাফসিহি। আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছেন, আল্লাহ আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। আমি হিংসা করতেছি, তার বিদ্যা বুদ্ধি ধ্বংস হইতো, তার টাকা পয়সা ধ্বংস হয়ে যেত, আমি ভাই লইতাম। কথা বুঝলাম? তার 10 ফুটের বাপ 10টা ফুট মরে যেত গা, আমি 10 ফুটের বাপ হয়ে যেতাম গা। বুঝলেন নাই? কাহার নিয়ামত দেখে সহ্য হয় না, এই নিয়ামতটা তার থেকে চলে যাক, এটা আমি হয়ে লইতাম। এটার নাম কি? হিংসা। এটার নাম কি? হিংসা। এরকম হিংসা যদি কেউ করে তাইলে তার নেকগুলিকে এইভাবে জ্বালায় দিবে, আগুনে লাকড়ি যেভাবে জ্বালায় দেয়। এই হিংসা ঢুকছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কলবের ভিতরে। বুঝেন না কথাটা? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এটা একটা গুল বৈঠকে বসছে। গুল বৈঠক বুঝুন, পরামর্শ সভা বসে। কই বসে বলেন? পরামর্শ সভা বসে। বৈশা হেরা কইতেছে যে আমরা সংসার চালে সব কিছু করি, আব্বা আলী হেরে মহব্বত করে কাম কর। কোন রকমে আব্বার থেকে হেরে আইনা এরপর হয়তো হেরে হত্যা করলাম, না হয় হেরে দেশান্তর করলাম, না হয় হেরে কুয়াত ফালাই দিব, এরকম একটা পরামর্শ করতে বসে। নাউজুবিল্লাহ বলবেন নি? উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন। গুলবটকের মধ্যে আলোচনা হইতেছে। এক 9 জন 10 জনের 9 জন করতেছে হেরে হত্যা করে না, হেরে রাহনের কেমন? আব্বা যখন হেরে বেশি মহব্বত করে, তা আব্বা হেরে মহব্বত করলে তোর পরে লাগছে কেরে? কথা বুঝছেন না? আবার কেউ প্রস্তাব দিচ্ছে না, কাজ কর, এমন মরুভূমি ফালাই দেবে, বিলাই বেচারা প্রস্তাব করে ফালাই দেয় না। সিন্না যেমন আর বাপের দেশ আসতে কোন করে, সিন্না যেমন আর বাপের দেশ
এমন দেশনে ফালাই দিইবা আবিত্রাহু আরদাই, এমন মরুভূমিতে ফালাই দিইবা জীবনে যেন আর বাবার দেশে ফিরে না আসতে পারে। তোর আব্বা যখন হেরে হারাই লিব তোর ফের হারায় বুঝলি আমরা রে আয় মহব্বত করব, হে তো নাই ওই আর মহব্বত কারে করবো শেষ পর্যন্ত ঠিক আমরা রে কি করবে মহব্বত করবে। অতএব এই সিদ্ধান্তটা নেও। এই কামহান জেনে দুইটা কুচি হয়তো হত্যা করো নাইলে তো শান্তর করে লাও তোমরা ভালো দেখো না ভালো না খারাপ। এই খারাপ কাজ করার পরে আল্লাহর কাছে কি জবাব দেবো, আল্লাহর কাছে কি জবাব দেবো তওবা সওবা করে ভালো যাবো বুঝছে না বুঝছে না। আমরার দেশও আছে দেখবেন তো সুদ খাইতেছে ঘুষ খাইতেছে মানুষের সম্পদ লুটে পেটে খাইতেছে আর মনে মনে কাবা শুরু গিয়া ধরে লাইলে সব আসা না এরকম মানুষের হক মাইরা বুঝেন না কত দায়রা মাইরা খায়া এরপরে মনে মনে ভাবে কি একটা উমরা হজ কর নাহলে হজ কর দেখবো সব মাফি যাবো কেমন আছে না। আমার দেশের যে মানুষগুলি এরকম চিন্তাধারা যাদের আছে এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়েরও এরকম চিন্তা চেতনা কি বলেন ওয়াতাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন। তাকে হত্যা করার পরে আমরা পাপিষ্ঠ হব, তাকে দেশান্তর করে দিলে বাবার দৃষ্টি থেকে দূরে সরাই দিলে আমরা পাপী হব। ঠিক আছে আমরা কথা বুঝেন নাই এই পরামর্শ তারা করছেন। তখন এক ভাই বলল হুন বাহিরে মহব্বত করে আমরা সহ্য না মারণের যে প্রস্তাব করছে হত্যার এটা উল্টো করে ই কাম আল্লাহু আকবার। তারে হত্যা করার তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চিন্তা করিস না। এখানে একটা কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখছে নিজে বাবা কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে 10টা বাঘে আক্রমণ করছে ইউসুফের উপরে। কটা বাঘে? 10টা বাঘে আক্রমণ করছে ইউসুফের প্রতি। এর মধ্যে একটা বাঘে একটু আশ্রয় দিছে। একটা বাঘে কি দিছে? আশ্রয় দিছে। আক্রমণের মধ্যে 10টাই শরীক, তবে একটা কি দিছে? এই স্বপ্নের ব্যাখ্যা বোঝার আর বাকি নাই। উনি তো পয়গম্বর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তো পয়গম্বর ছিলেন, কাজী এই ব্যাখ্যা বোঝার আর বাকি নাই। বুঝছে 10 ভাই হের শত্রু, 10 ভাই কি হের শত্রু, তবে এক ভাই একটু সাইড দিছে কি তার হত্যা করিস না, তারা কি করিস না আব্বার দৃষ্টির থেকে দূরে সরাও, এই পর্যন্ত থাকো, হত্যার দরকার নাই। 10 ভাইয়ের মধ্যে এক ভাই কি দিয়েছে একটু সাইড দিলে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে বলেন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের প্রস্তাব, ইউসুফকে হত্যা করুণা করুণা করুণা, যদি আব্বার দৃষ্টি থেকে সরাইতে হয় কুয়ায় নিক্ষেপ করো। কি বলেছেন? আবিত্রাহু আরদান। ওই প্রস্তাববাদ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আলকু ফি গায়াবাতিল জুব্বি, গহীন অন্ধকারাচ্ছন্ন একটা কুয়ায় নিক্ষেপ করে দাও। বেঁচে থাকলে বাঁচবে,
বেঁচে থাকলে বাঁচবে, কোনো কাফের উঠাই নিবে, মরে গেলে যাইব, তবু তো নিজ হাতে আর আমরা হত্যা করলাম না। এই ভাইয়ে যে প্রস্তাব দিছে এটাই সিদ্ধান্ত। আব্বার কাছ থেকে এখন নিব কেমনে বাড়ি করিয়া? আব্বা তো অবস্থাটা বোঝে না। এখন আব্বার কাছে বলতেছে, প্রথম নম্বরে আব্বারে ঠেট দিছে, আব্বা তুমি জানি কি হইছো বুঝি না, ইসুফের যে কত মহব্বত করি, ছোট্ট ভাই কত ভালোবাসি, তুমি আমরা বিশ্বাস করো না। ওই দুষ্ট লোকের মিষ্টি কথা রাইছে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। হে আব্বা জানি না তোমার কি হলো, ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করো না। আমরা যে তার কত বড় হিতাকাঙ্ক্ষী, আমরা যে তার কত বড় দরদি, কি যেন হইল তুমি বিশ্বাস করো না। ও আব্বা জান, আগামীকাল আমাদের সঙ্গে তারে দিয়ে দিও। আমাদের সঙ্গে দিলে কত খেলনা দিব, কত ফল দেব, কত ফুল দিব, খেলাধুলা করবে, বাড়িটা কাছে থাকবে, আনন্দের সাথে লাকড়ি কাটবো, আনন্দের সাথে লাকড়ি বিক্রি করবো, বাজার করবো, কত ভালো লাগবে। আগামীকাল বাইরে আমাদের সঙ্গে দিয়ে দাও। আর সিলহু মা'ানা গাদান। তো কি করবে? আমরা কত রকমের ফল ফুল দিব, কত খেলনা দিব, ইয়াল্লা খেলাধুলা করবে। আর আমরা তো 10টা ভাই হেরে হেফাজত করে আমরা বুঝলেন না কথা। তারা আবার কেনা ফুলের টুহে দিব, আমরা কবাই 10 ভাই ফুলের টুহে আবার দেবে, ওটা ফুলের টুহে তো 10 ভাই দিব, 2টা হিয়ার কম কথা বুঝলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই প্রস্তাব শ্রবণ করার পরে বলেছেন, قال إني ليحزنني أن تذهبوا بي وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমরা আমার কাছ থেকে ইউসুফকে নিয়ে যাইবা, প্রস্তাব দিয়েছ। তোমাদের এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে আমি ভেঙে পড়ছি, আমি টেনশনে পড়ে গেছি। তোমাদের প্রস্তাব তোমরা যে নিয়ে যাইবা তোমাদের সঙ্গে, তবে শেষ কথা হলো ওয়াখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার ভয় হয়, আমার ভয় লাগে, আমার ইউসুফরে জঙ্গলের বাঘে খেয়ে ফেলবে, জঙ্গলার বাঘে খেয়ে ফেলবে, আমার ভয় লাগে। তোমরা তো কাজে ব্যস্ত থাকবে, তোমরা তো তোমাদের কর্মে ব্যস্ত থাকবে, আর এদিক দিয়া তোমরা থাকবে উদাসীন। এই সুযোগে বাঘে তা রেখে ফেলবে, আমার বড় ভয় লাগে, এই জন্য আমি বড় টেনশনে হয়ে গেলাম। এই আয়াতের ব্যাখ্যা হইল, জঙ্গলার বাঘে হয় তোনারে তরই বাঘ। কথা কোন ঠিক কিনা? সব কথা আর কোন যা কথা বোঝেন না মনে। আর বউরা যে নাড়া গোড়া করে ডাক দেয় যে শুনো না, এটা সব কথা কোন যা করলে তো আবার হেরে কইব, হে হি আনতে পয়সা বন্ধ করে দিব, জ্বালানি আর একটা বুঝতেছেন না মনে হয়। হেরে উল্টা ফল্টা আরো কইব, এরপরে হে আর কি দিত না, মাসে মাসে টাকা পয়সা জ্বালানি। এর লিগে অনেক কথা আছে হজম কইরা রাখা লাগে। জঙ্গলার বাঘ কি? তোরাই তো বাঘ। আমার ইউসুফকে আক্রমণ করলে তো তোরাই আক্রমণ কর। এটা হের কোন যা
2 নম্বর ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এই যে বাঘ আক্রমণ করবে অদূর ভবিষ্যতে আমার এই ছেলে ইউসুফ আলাইহিস সালাম একজন জলিল পয়গম্বর হবে, অনেক বড় একজন পয়গম্বর হবে। এই বিষয়ে তোমরা উদাসীন, এই বিষয়ে তোমরা জানো না, এই জন্য তোমরা তার বাঘ হয়ে ক্ষতি সাধন করবা। ভবিষ্যতে সে কি হবে যে এটা তোমরা কি জানো না, এই জন্য তোমরা এই ক্ষতিটা করবা। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। ছেলেরা বললেন, আব্বা জান, আপনি বলেছেন বাঘে খেয়ে ফেলবে, আমরা 10 ভাইয়ের একটা জমাত, আমরা 10 ভাইয়ের ভিতর থেকে তার বাঘে খেয়ে ফেলবো, এটা কোনোদিন হতে পারে না। আর যদি এমনটা ঘটে তাহলে আমরা হব ক্ষতিগ্রস্ত, আমরা হব ক্ষতিগ্রস্ত। কাজে এমনটা ধারণা করেন না 10 ভাইয়ের ভিতর দিয়ে হেরে হেলে খাই দেব, হাইলে 10 ভাই হায়া এরপরে হেরে খাইব। বুঝলেন কেমনে বুঝাইতেছে বাফারে? কি করব, সংসার তো হেরা সালা না, হ্যাঁ তার হেরার কথা না শুনলো তার জ্বালা। সংসার হেরা সালা আর এরার কথা না শুনলে হইব আরেক জ্বালা। বুঝেননি আপনারা আমার কথা? শেষ পর্যন্ত আব্বাজান রাজি হয়েছে, ঠিক আছে নিয়ে যাই। সকালবেলা রাজি হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো আব্বার অনুমতি পায়া এক ভাই কান্দলে লেছে, বুঝেননি? আরেক ভাই আমার কান্দ দে, আরেকজন কান্দে মাথা তুলে লেছে, কত মায়া গো, কত দরদ গো। আল্লাহু আকবার। এই অভিনয় কতক্ষণ? আব্বা দেখে যতক্ষণ, কাঁধে লওয়া, মাথায় লওয়া, কুলে লওয়া, সুমা খাওয়ান কতক্ষণ? আব্বা বাবা দেখে যতক্ষণ। বুঝলেন আপনার কথা? ইয়াকুব আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন ততক্ষণ পর্যন্ত কেউ কোলে লয়, কেউ কান্দে লয়, কেউ মাথা তুল, কেউ সুমা মারে। এরপরে যখন অগোচরে গেলেন, আর দেখা এতটুকু দূরে গেছে, আর দেখা কথা কয়, আর দেখা যায় না, আর দেখা যায় না। সে কেনানের কুফের কাছে চলে গেছে, মাঠ আছে, যার কাঁধে ছিল, যার কাঁধে ছিল আমরা যেমন দানের মুড়ি কান্দ করে আনি, বাইত আইনা সানলে এটা যত্ন করে ফেলাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেল্লাত করে দাও না, আনে আনে বাইত আইনা সানলে এটা তো ফালা আলি। বাপরে বাপ, তোর কারণে গার গুর ব্যথা করতেছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালামের কাঁধের থেকে, মাথার থেকে ধাক্কা মেরা ফেলা। এরপরে কি কুনি, ঘুষি, লাথি, বুঝলি না? আর কি কো, তুমি না স্বপ্নে দেখছিলা তোমার 11টা তারকা সেজদা করছে। 11টা তার তো আমরা 11 ভাই, আমরা 10 জন, আর তোমার ভাইয়ের একটা আছে বিনিয়ামিন, আমরা দ্বিমাতা ভাই 10 জন, আর তোমার ফেডের ভাই আরেকজন, এই 9। তারপরে আমরা 10 আর আরেকজন 11। এই 11 ভাই তোমার সেজদা করবো, সেজদার 10 বার করবো। এক ভাইয়ে যখন আঘাত করে আরেক ভাইয়ের কাছে যায় আশ্রয়ের জন্য, সেও তার ঠাই দেয় না। আরেক ভাইয়ের কাছে গেলে সেও তার ঠাই দেয় না। দেখ ঘুষি, কিল, কুনি, ঘুষি, লাথি, ফুটবল। এইভাবে মারতে 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 এরপর কার কত মারবি, এবার কাপড় ফুল, কাপড় ফুল।
অলঙ্গ কর, কাপড় খুললে রয়েছে, কাপড় খুলে হাত বাঁধছে রশি দিয়ে, কুয়াত ফালাও, কুয়াত ফালাও, কুয়াতে নিক্ষেপ করছে। যখন নিচে গেছে রশিটা কেটে দিছে, উপর থেকে ফালাইছে না, উপর থেকে ফালাইলে তো মরে যেতে পারে। আর মরার সিদ্ধান্ত তো, মারার সিদ্ধান্ত তো আগেই নেই, হত্যার সিদ্ধান্ত আগেই ছিল না। এই জন্য হাতে বাঁধছে, বাইন্দা নিচে যখন গেছে রশি কাইটা দিছে, এখন কুয়ার পড়ে গেছে। কেমন কুয়ার মধ্যে পড়ছে? যে কুয়ার পানি ছিল লবণাক্ত পানি, লবণযুক্ত পানির মধ্যে কতক্ষণ হার হয়ে থাকতার বাইরে। লবণে কিন্তু চামড়া আস্তে 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 জখম করে ফেলে, খাইয়া ফেলে। কোন কোন রাওয়ায়াত আছে এটা তো প্রাচীন কালের কুয়া, তো এটাতে বিচ্ছু ছিল, সাপ ছিল, নিচে একটা পাথরও ছিল। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে বলছে, জিব্রাইল এই তো আমার ইউসুফকে নিচে ফালাইতেছে, নিচে একটা পাথর আছে, এই পাথরটা উপরে উঠাই দাও, আমার ইউসুফের গায়ে যেন লবণাক্ত পানি যেন না লাগে। হিংস্র জানোয়ার সাপ বিচ্ছু থাকলে তাদেরকে বলছে, আমার ইউসুফ যত সময় এখানে থাকবে তোমরা কিন্তু উকি ঝুঁকি দিয়া তার সামনে যাবে না, সে ভয় পাবে। 3 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম তো উলঙ্গ। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাম বলেন, কাজ করো, ইউসুফের কোমরের মধ্যে একটা তাবিজ আছে, একটা তাবিজ আছে, এই তাবিজটা খুলো, খুললে দেখবে, খুললেই দেখবে একটা কাপড়, বড় একটা কাপড়, এটা ফেস দিয়া তাকে আবৃত করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এই কাপড়টা কোত্থেকে আসলো এটা জানার বিষয়। এটা বেহেশতের একটা রেশমি কাপড়। কিসের? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইছিল তখন উলঙ্গ করে ফেলাইছিল। কেন ফেলেছিল? উলঙ্গ করে ফেলেছিল। আল্লাহ জিব্রাইলকে বল, জিব্রাইল বেহেশত থেকে তাড়াতাড়ি আমার খলিলের জন্য কাপড় নিয়ে। তো এই আগুনের ভিতরে নমরুদের তৈরি আগুনের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম এই কাপড়টা দিয়া ইব্রাহিম খলিলকে আবৃত করে ফেলেছিল। ইব্রাহিম নবীর কয়টা পশম আগুন দিয়ে ফুরছিল বলেন না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলেছেন, হে আগুন, সাবধান করে দিলাম, আমার খলিলুল্লাহ তোমার মধ্যে গিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। আগুনকে বলছে শীতাতপ নিয়ন্ত্রিত, এমন গরম লাগো না, ঘাম ঝরবে, কষ্ট পাবে, এত ঠান্ডা হয়েও না, যাব সর্দি লাগবো, অতএব তার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক বাগান হয়ে যাও। কার হুকুম? জোরে কো, আল্লাহর হুকুম। এই জন্য আগুন ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম ফুরবার ক্ষমতা 1 নম্বর। 2 নম্বর, জান্নাতের পোশাক পরায় দেওয়া আছে। যার গায়ে জান্নাতের একটা পোশাক থাকবে, খোদার কসম, দুনিয়ার আগুনে পোড়াবে দূরের কথা, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। 2 নম্বর। নম্বর 3, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কত বড় আশিক দিওয়ানা, আল্লাহ পাকের কত বড় আশিক আর দিওয়ানা। কলবের ভিতরে আল্লাহর ইশকের আগুন, কার আগুন? আল্লাহর ইশকে মহব্বতের আগুন। ইব্রাহিম আলাইহিস সালামের কলবের ভিতরে, যেই কলবের ভিতরে ইশক ও মহব্বত, আল্লাহর ইশক
আল্লাহর মহব্বতের আগুন যার কলবের ভিতরে ডুববে, এই কলবলারে দুনিয়ার আগুন জ্বালা ভিতরের কথা, জাহান্নামের আগুনও তার স্পর্শ করবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে কাপড়টা আবৃত করেছিলেন জান্নাতের কাপড়, যখন তিনি 40 দিন পরে বা যতদিন পরে তিনি অগ্নি থেকে বেরিয়ে আসছিলেন, কাপড় পরিধান করছেন তো, আর এই যে বেহেশতের কাপড়টা দিয়েছিল ইদারে বইল্লা তাবিজের মতন বানায়া উনার ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের কোমরের মধ্যে এটা বাঁধা দিছে, তাবিজ বানায়। কেন লাগিয়া? বরকতের লাগিয়া। কেন লাগিয়া বলেন না, কিসের জন্য? হ্যাঁ, কোন তাবিজের কোনো পাওয়ার নাই, অ্যাকশন করার। হ্যাঁ, কোরআনে কারীমের ঝাড়ফুঁক আছে, আয়াতে কারিমা লিখে বেঁধে দিলে এই বরকতে আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে বাঁচায় রাখে। আমরা মুআসসির হাকিকি, কোন তাবিজকে মুআসসির হাকিকি বিশ্বাস করি না। যা করবেন তো কে করবেন? আল্লাহ করবেন, কোরআনের আয়াতের উসিলা, হাদিসের উসিলা। তো ওনার ছেলে ইসহাকের কোমরে এটা ঝুলাই দিছে। ইসহাক আলাইহিস সালাম ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামরা দিছে, ছেলেরে বাপে দিছে। বুঝছেন না কথাটা? ইব্রাহিম বাপে দিছে ছেলে ইসহাকরে, ইসহাক বাপে দিছে তার ছেলে ইয়াকুবরে। বুঝছেন না কথাটা? ইয়াকুব আলাইহিস সালাম এই তাবিজটা তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে বরকতের লেগিয়া ঝুলাই দিছে। তো অলঙ্গ করে যখন ফালাই দিল কুয়াতে, অলঙ্গ জিবরাইলকে বলছেন তার কোমরে দেখো তাবিজ একটা আছে, এটা ওই সেই তাবিজ, এটা খুললা তার আবৃত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরাইল আলাইহিস সালাম কাপড়টা খুললা তার আবৃত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফরে কই ফালাই দিল? আল্লাহ অসহায়, নাই মা, নাই বাবা, নাই খাবার, ভাই না। বুঝেন না কথাটা? কেউ যদি কোন বিপদে পড়ে হিয়া নে গিয়া সুক্কা কথা কয়া তারে আরো কষ্ট দিবেন না, পারলে সান্ত্বনা দিয়ে সব কথা। বুঝে না? কি দিবেন? সান্ত্বনা দিবেন। ইসলামে সান্ত্বনার কথা বলছেন। কারো আব্বা মা মারা গেছে, মনটা তার ভাঙা, তারা সান্ত্বনা দিবে, বাবা তোমার আব্বা মারা গেছে, কালকে আমিও তো থাকতাম না, পরশুদিন তুমিও থাকতাম, কাজে তুমি ভাঙ্গা পেরো না, বাবার লাগে দোয়া করো, আমার লাগে দোয়া করো, আমরাও দোয়া করি। কথা বুঝেন নাই? তো এরকম আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনার বাণী শোনাইতেছে। সুবহানাল্লাহ বললেন। ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামকে কোয়ায় নিক্ষেপ করেছে, আমি আল্লাহ তাআলা তাকে সান্ত্বনার বাণী শুনাইলাম। ইয়া ইউসুফ, এই 3 দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। সহজ তর্জমা করলাম, আর এই দিন নয়, আরো দিন আছে। বুঝেন না? আমাদের দেশের রাজনৈতিক দলরা যে ওই ক্ষমতা যারে বাবারি কি সহমুখে কি দেখে না, মানুষ লাগে না, সহ লাগে না, জুলুম, অত্যাচার, গুম, হত্যা, আরো যত কিছু আছে। আর মনে করে সারি চতুর্পাশে লাইল জাইল যেভাবে বানছি, এই ক্ষমতা মনে জীবনে আর সত্য যাইতো না। তাদেরকে বলো এই দিন নয়, আরো দিন, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। অহংকার করো না, ধম্ব বড় কথা বলো না, ধম্ব বড় চলো না। তো এদিকে
আল্লাহ তাআলা সন্তান জান্নাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাদা। এই ইউসুফ কথা কোন জোরে কোন ফালায়া তো গেছে গা 10 ভাই বাইরে গেছে, বাইরে যে গেছে কি অবস্থাটা করে গেছে। সন্ধ্যাটা গুনাইলে যাইস, সন্ধ্যায় যাইস, সন্ধ্যা যাইবে আর শহরের মধ্যে কিছু থুতু মুতু লাগাই যাবে, কান্দারটা ভাব ধরবে। আল্লাহ ইসুপ্রে বাগে গেলেছে, ফলমূল দিয়েছিলাম, খেলাধুলা করতেছিল, কোন সুযোগে তোমার ভিতর লয়ে গেছে গা। সত্য কথা বললে কি জীবন বড় বিশ্বাস করছে না, অহনিয়ার বিশ্বাস করবা। وجاءوا أباهم عشاء يبكون, কান্নার বাহানা ধরে বাবার কাছে বিকাল বেলা গেছে, গিয়া কি কয়, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ও আব্বাজান, আমাদের আসবাবপত্র, আমাদের সামানপত্র সব কিছু একসাথে করে ইউসুফকে বসায় গেলাম। আমরা 10 ভাই খেলাধুলা করতেছিলাম, ক্রিকেট, আমরা একটু মুসাবাকাত করতেছিলাম, প্রতিযোগিতা করতেছিলাম, দৌড়ের প্রতিযোগিতা। আমরা খেলায় দোলায় মেতেছিলাম। কোন সুযোগে যে তোমার ছেলের বাগে খাইয়া ফেলছে। সত্য কথা বলেছি, জীবন বড় হইতো আমরার কথা বিশ্বাস করছে না, এখন করবা না। কি ঠেট্টা দিছে বুঝছেন? এখন দুইটা কথা বলেছে এখানে। একটা হইল একটা ছাগল বুকরি জব করছে, বুকরি জব করিয়া বুকরির যে রক্তগুলো ছিল তার জামাটা তো খুলে ছাগল, এই জামার মধ্যে রক্ত করে লাগাইয়া কইছে, এই বিশ্বাস তো করতে না জানি ওই পুতের যে বাগে হাইছে, বিশ্বাস তো করতে না জানি ওই। এর ফলে দেখ এই জামার মধ্যে রক্ত কি জামাটা আমার কাছে দে বিকেল, ওই জামাটা দেখে বা কত বুদ্ধিমান, পুত্রারে বাগে হাই লইল, জামাটার মধ্যে কোনো হান্দা আসরও লাগছে না। আরে বুঝতেছেন না, বুঝেন না, জামার মধ্যে বাঘের কি লাগছে না, কোন আসরও লাগছে না। বাঘ কত বুদ্ধিমান, ভিতর থেকে আমার পুত্রারে খাই লইল, মনে জামাটা কোনো হান্দা কোনো আসর আর বুঝার বাহির হয়েছে কথা বলা। 2 নম্বর জালালাইন শরীফের মধ্যে আনছে ঘটনাটা, টিকার মধ্যে আনছে। এরা একটা জাল পাইত্যা, পাহাড়ি এলাকা তো জঙ্গল এলাকা, এটা জাল পাইত্যা তো সে একটা বাঘ দরবার লাগে। একটা জঙ্গলি বাঘ এক জঙ্গল থেকে আরেক জঙ্গল যাবে, এরা যে জাল পাইত্যা রাখছে এটা তো খেয়াল করছে, জাল আটকাই গেছে বাঘ একটা ইজারে বাইন্দা লই আইছে। জানি তো বিশ্বাস কর তারা তোমার ফুটের বাঘে আইছে, এই বাঘটা ধরলে এই বাঘটা তো হয়েছে তোমার ছেলে, তো বাঘটা আমার কাছে আনতে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে বাগদারে আনছে, জিজ্ঞাসা করছে আকালতা ইবনি ইউসুফ, তুমি আমার ছেলে ইউসুফকে খাইলে? তখন বাঘেরে আল্লাহ পাক জবান খুলে দিয়েছে, জবান খুলে দিয়েছেন। আল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাইনা লুহুমাল আমবিয়া, নবীদের রক্ত মাংস আমাদের জন্য ভক্ষণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার ছেলে ইউসুফকে দেখিও নাই, খাওন তো দূরের কথা,
আপনার ছেলে ইউসুফ তো পয়গম্বর, আর পয়গম্বরের গোশত মাংস রক্ত ভক্ষণ করা আমাদের মতো বাঘ ভাল্লুকের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কাটি তোমার ছেলেকে খামু তো দূরের কথা, আমি তো আমার নজর এক নজর দেখিও না। তাইলে বাঘে খাইছে তো, বাঘে তো সাক্ষী দিলে দেখছি তো না খামু করছি, তাইলে কি আর বুঝার বাকি রয়েছে? কথা বলেন, তাইলে কি আর বুঝার বাকি রয়েছে? বাকি রয়েছে না। কাজী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা ইউসুফের ব্যাপারে আমাকে যা 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 বলেছ এগুলো তোমাদের বানানো সাজানো, এগুলো তোমাদের সাজানো বানানো। কি এটার আয়াতের সহজ শব্দটা বললাম আপনি, বাল সাব্বালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা তোমাদের বানানো সাজানো একটা নাটক। কে বলেন ঠিক কিনা? আমার কি করণীয়? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। এই মুহূর্তে আমার ধৈর্য ধরন সারা কোনো গতি নেই। কথা কোন ঠিক কিনা? চিল্লান মারলে কি লাভ হইব? চিৎকার মারলে কি লাভ হবে? হাই হুতাশ করলে কি লাভ হবে? হযরত ইয়াকুব বলেন, এমন একটা ধৈর্য ধারণ করব যে দরজার পিছনে কোনোদিন হাই হুতাশ করব না। মানুষের কাছে হাই হুতাশ করলে লাভটা হবে কি? কি বলে ঠিক কিনা? আর ফুরানি বাড়বো নে, যেখানে বলনের সেখানে বলছি। কি বল ঠিক কিনা? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন। তোমরা যা বিবরণ শুনিয়েছ, তোমরা তার সম্পর্কে যা রিপোর্ট দিয়েছ, এ তো সকল বিষয়ে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার ভাইরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য আর জোরে সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাই। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। কি বোঝেন? কোন নবী আলিমুল গায়েব? আলিমুল গায়েব? আমরা দেশ বন্ডা ফিররা দিয়ে আলিমুল গায়েব। কিছু লোক আছে বন্ডারে গেছে মুরিদ হইয়া, এরপরে বাপরে বাপ আমার ফিজ যে কামেল ফিজ, অনেক আলিমুল গায়েব। কার গর ছেলে হইব, কার গর মেয়ে হইব, কার গর হইতো না, সব কত হরে আমরা ফির সাবে। এমন বন্ড ফির আসলে বাংলাদেশে এক ব্যক্তি পীরের কাছে মুরিদ হইছে, আর পীরের দাওয়াত করে বাইত নিছে, আর ওই ব্যক্তি তার বিবেরে বোঝা, দেখো আমার পীর কিন্তু সাংঘাতিক কামেল পীর, সাংঘাতিক কামেল পীর, আলিমুল গায়েব, গায়েব জানে। তো বউরে কথা বুঝাইছে, পীর সাহেবরা দাওয়াত দিয়ে আনছে খাইবার লেগে, কি করার লেগে? খাওয়ানোর জন্য আনছে। তো পীর সাহেব আরো মুরিদানো হয়েছে, আর ভিতর থেকে হাওয়ান দিব। ফাহেদা পীর সাহেব কাটা লাগছে নাকি? হাওন শুরু তো করছে, কাটা লাগবে কোথেকে? কাবার শুরু কুত্তা ঢুকছে, কুত্তাটা ঢুকছে। তো মুরিদে কইতাছে, বরে দেখছ আমার ফির কেমন কামেল ফির? কাবার শুরু কুকুর ঢুকছে, এটা এখান থেকে কেসেরা, এরপরে হেকায় হুকায় অনেক কুত্তা ধরাইছে, দেখছ কেমন কামেল ফির? আচ্ছা, কামেল ফির তো ধরার মুরিদ যখন হইছ, তো তার বউ বাদ দিছে, বাতের নিচে কই মাছ থয়ে দিছে, বাজি করে কথা বুঝিনি। প্লেট গেছে সামনে, তখন গলা যাহে, কফির সাহেব গলা থাকলে কিনা তরকারি সরকারি ছাড়া খাবো না কিনা? আধা ঘন্টা হয়েছে বাদ দিয়ে রাখছ, তরকারি গো।
বুঝতেছি না নাকি দা। এরপরে তার বউ আছেন বড় বালা মানুষ, মুটটা জাড়া ছিলেননি, মুটটা জাড়া ছিলেন না। আল্লাহ নতুন জাড়ার না মুটটা, মুটটা জাড়া দা আসে না, ফিরে দুই গড় দুই বার দিছে। ইহানো বয়া দেখতা সৎ কাবাসের কুত্তা ঢুকছে, হে কায়া হিটারে বাদ দূরাইছ, আর তোর বাতের তলে কই মাছ এটাতে হস্তা করে। বাতের নিচে কই মাছ বাজি করে দিয়েছে, এটা যখন সহজে অবস্থা। আর এখানে আমার গরম হয়ে কাবার শরীরের কিতা দূরা, কুকুর দূরা। এমন বন্ড আসেনি বাংলাদেশে। পরিষ্কার কথা, আল্লাহ ছাড়া আলিমুল গায়েব কেউ হইতে পারে না। আল্লাহ যাকে যতটুকু জানাইছেন ততটুকু জানেন, এর চেয়ে বেশি কেউ জানার ক্ষমতা নাই। আর কেউ জানাইলে এটারে আলিমুল গায়েব বলে না। আল্লাহরে কেউ জানাইছে না, কাজে আল্লাহ সব জানেন, তার নাম আলিমুল গায়েব। আল্লাহ নবীরে ওহির মাধ্যমে অনেক কথা জানাইছেন, এটার আলিমুল গায়েব বলবে না কেন? যেহেতু আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীদেরকে জানাই দিয়েছেন, জানাইলে এটার আলিমুল গায়েব বলে না। কথা বুঝেন নাই? এই মাজমার মধ্যে হঠাৎ করে একবার সিলিন্ডার উঠছে, কেউ কা সিলিন্ডার উঠছে, ও কেউ না পুরা লাগবে তাই আসার পুরা ঠান্ডা হয়ে গেছে। তুমি কেমনে জানছো? আমি আলিমুল গায়েব। কাহা আলিমুল গায়েব থেকে জানছে? আধা 10 মিনিট আগে মোবাইল এসে কি তুই রে বাবা, আব্বা আসার পর ঠান্ডা গেছে। কথা বুঝেন নাই? এই যে একটা গোপন তথ্য জানলো হাজার মাইল দূর থেকে, কেমনে জানছে? মোবাইলে জানলে, ওহির মাধ্যমে জানলে, এলকার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, কোন মাধ্যম দিয়ে যদি কেউ জানে, কাশফের মাধ্যমে, এটা আলিমুল গায়েব হয় না। সব মাধ্যমকে কাট অফ করলে যিনি জানেন তার নাম হল আলিমুল গায়েব, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বুঝলেন? ইয়াকুব আলাইহিস সালাম কি ছিল না? আলিমুল গায়েব ছিল না। কেনান বাড়ির থেকে কত দূর, সামান্য, সেখানে কুয়াত ফালে দিয়েছে ছেলেটারে, মার দূর করলো। বাপ তো পয়গাম্বর, জানে না কি লিগে আলিমুল গায়েব। এরা তো যে যা বলার বলছেন, উনি সবরের উপর বাচ্চা নিছেন। শেষ তাফসীরের কিতাব লেখছেন যে মাইরা কুশিন এই হেরে মাইরা নিস না, কুয়াত ফালাই দে। হে গোপনে হাওলে যেত, সুবহানাল্লাহ বলতেন না। বাকি নই বায়ের অগুসরে কিনে যেত, হ্যাঁ রশিদ কেরা খাওয়ান না দেয়। যদি এরা জানতে পারে যে হেদি ভিতরে ভিতরে খাওয়ান লয়ে যাতে হেরো মেরে নেবে, কথা বুঝলেন? হেদি হের ফকে। এই জন্য গোপনে খাবার সরবরাহ করতে